আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। দেখেন, আমরা এর মধ্যে পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলে দুইজন নেতা, দুইজনই বিএনপি সংশ্লিষ্ট, একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, এবং ইদানিং তিনি সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের সমস্ত মেইনস্ট্রিম মিডিয়ায় খুবই কড়া কথাবার্তার জন্য তৎপর এবং তাকে নানান রকম হুমকি দেওয়া হচ্ছে। একটাই কথা, তিনি বাংলাদেশের জটিল পরিস্থিতিতে বলছেন যে দেশকে গৃহযুদ্ধের দিকে নেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, সেরকম আশঙ্কা আছে, তীব্র আশঙ্কা আছে বলেছেন। আপনার ইন্টারভিউতে দেখেছেন। সাবেক বিএনপি নেতা বা বিএনপিতে একসময় স্পষ্টবাদী হিসেবে পরিচিত মেজর অফিসার আখতারুজ্জামান, তিনিও বলছেন সংঘাতের দিকে যাচ্ছে। কেন এই সিচুয়েশন, কেন আপনারা যাচ্ছেন? জানেন যে ইসরাক হোসেনকে নিয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, একটা ইগোস্টিক প্রবলেম বলা যায়, বা বিএনপির দিকে একেবারে হার্ড লাইনে যাওয়ার মতন একটা উপক্রম, সরকারও হার্ড লাইনে, যে ইসরাক হোসেনের নানান কজ তুলে ধরা হচ্ছে। সরকার বলছে গায়ের জোরে মেয়র হতে যাচ্ছে ইসরাক, আর ইসরাক সমর্থকরা বলছেন, ইভেন তার পেছনে বিএনপিও আছে, বিএনপিও বলছে যে ইসরাককে বাধা তৈরি করা হচ্ছে মেয়র হওয়ার জন্য। সেই রকম একটা সিচুয়েশনে বিএনপি মহাসচিব যে কথা বলেছেন, এটা নিশ্চয়ই খুবই গুরুত্ব বহন করে এবং খুব ইঙ্গিত বহন করে। বিএনপি কি হার্ডলাইনে, বিএনপি কি পরোক্ষভাবে আন্দোলনে চলে যাচ্ছে, সরকার বিরোধী আন্দোলন, এরকম কিছু? পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে বলেছেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব। অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়ালি যুক্ত হয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথা বলছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। তিনি বলছেন, মির্জা ফখরুল, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। আপনারা আমাদের পুরনো কন্টেন্টগুলো দেখবেন। এই গত 2-4 মাসের অনেক সময় আমরা প্রশ্ন তুলেছি, রাজনীতির আকাশে কি কালো মেঘের ছায়া? জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায় তারা শুরু হয়েছে, একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। মেজর আখতারুজ্জামান, বিএনপির সাবেক নেতা, তিনি বলছেন ইচ্ছা করেই ডিভাইডেড করা হচ্ছে এবং 4টা পক্ষ, বিএনপির এখন শত্রু 4টা বলছেন। এক হচ্ছে এনসিপি, এক হচ্ছে জামাত ইসলামী, আরেক হচ্ছে বলছেন স্বয়ংই সরকার, আর আরেকটা বলা হচ্ছে যে নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে পড়া আওয়ামী লীগ। যাই হোক, বিএনপি মহাসচিব বলেন, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশটিতে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে। এবং এই পার্সপেক্টিভে বিবিসি একটা রিপোর্ট করেছে। বিবিসির এই রিপোর্টটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বিশেষ করে বিবিসি যে হেডলাইনটা তৈরি করেছে, সেই হেডলাইনটা, ইসরাকের মেয়র ইস্যুতে কি সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি? বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও কড়া কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ কড়া কথা বলেছেন। বিবিসি বলছে, বিএনপি নেতা ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তার সমর্থকরা নগর ভবনের তালা লাগিয়ে ইসরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচল অবস্থা দেখা দিয়েছে। এখানেই শেষ না, এটা নিয়ে দেখেন, এই ইসরাকের ঘটনা নিয়ে ইসরাক হোসেনের সমর্থকরা যখন আন্দোলনে গেলেন, তখনই আমরা প্রথম আরো 3 দিন আগে বলেছিলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কি এখানে অন্য কোনো ভূমিকা আছে, বা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার কি কোনো প্রশ্ন আছে? তারপর দিন আমরা যেদিন এই আলোচনা করেছি, তারপর দিনই ইসরাক সমর্থকরা স্লোগান দিলেন, অবাঞ্ছিত ঘোষণা করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। সেদিন আমরা বলেছি যে এইটা কি শুধু ইসরাক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঝামেলা, নাকি এটার পেছনে আবার বিএনপি এবং আরো কিছু আছে? আজকে এসে আমরা দেখলাম, মানে গতকালের আলোচনা ছিল আমাদের এটা, আজকে এসে দেখছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনিও বলছেন যে ইসরাককে জোর করে এবং আইন গ্যাজেট কোনো কিছু মান্য না করে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, আমরা বিবিসির খবরে আরেকটু নজর দিই। মেয়র হিসাবে ইসরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটিও স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে। এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে আন্দোলন চলছে, তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা যাচ্ছে বিএনপির সিনিয়র নেতাদের। 2 দিনের কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন, আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি, প্রয়োজনে দলগতভাবে এই আন্দোলনে আমরা সমর্থন দেব।
ক্লিয়ার, বিএনপি একদম স্পষ্টত একটা জায়গায় চলে যাচ্ছে। নগর ভবনে অবরোধ চলেছে। ঢাকার এক কর্মসূচিতে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন, একদিকে মামলাটা বিচারাধীন, অন্যদিকে আইনগত জটিলতাও সামনে এসছে, সেগুলো সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাব। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সিটি মেয়র পদটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে যে আন্দোলন হচ্ছে, এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল, আর কোনো জায়গায় যেতে চাই না। ইগোর প্রবলেম কিনা সরকার বা অনেকে সোশ্যাল মিডিয়ায় বলা বলি করছেন যে এই জায়গায় যদি বিএনপি এখন হেরে যায় তাহলে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সরকার বিএনপিকে একেবারেই তেমন কোনো গ্রাহ্য করছে না। আর বিএনপি যদি জিতে যায় তাহলে প্রতিষ্ঠিত হবে যে সরকারের জায়গায় না থাকলেও বিএনপি যথেষ্ট পাওয়ারফুল, যে কোনো দাবি বাস্তবায়ন করতে পারে। বিএনপির জন্য চ্যালেঞ্জটা এই কারণে আরও বেশি যে বিএনপির যে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ, সেই রোডম্যাপ বিএনপি বাস্তবায়ন করতে পারেনি বা বিএনপি সেই রোডম্যাপ এখনো আদায় করতে পারেনি। ফলে জিনিসটা একটা চ্যালেঞ্জিং জায়গায় চলে গেল কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।